সাখাওয়াত সাহেব আজকে যে বক্তব্যটা দিয়েছেন এখানে অনেকগুলো জিনিস ইঙ্গিত করে এবং এই ইঙ্গিতগুলো কিন্তু আমরা আগেও পেয়েছি বা আগেও অনেকভাবে আমরা এগুলো পর্যালোচনা করেছি। বাহিরে অনেক রকম মুখরোচক গল্প এগুলো নিয়ে ছিল। এটা কিন্তু বাস্তবতা। যখনই কোনো সিদ্ধান্ত হয় দেখা যায় যে ছাত্ররা মাঠে নামতেছে বা ছাত্ররা যে কোনো আন্দোলনে নামতেছে আবার সেকেন্ডের মধ্যে তারা ফিরে আসতেছে এবং দেখা গেল সেখানে কারো কারো নির্দেশনা আছে, সেটা আমরা মিডিয়ার কারণে বা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা কিন্তু দেখেছি। তো এখন উনি এই কথা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো উনি আগে বললে বোধহয় আরও বেশি ভালো হতো, কারণ এখন তো তার কোনো দায় দায়িত্ব নাই। এখন হয়তো দায় দায়িত্ব নাই বলতে আমি মিন করছি এখন তার কিছু করার নাই, এখন তিনি সেখান থেকে চলে আসছেন। কাজেই এই ব্যাপারগুলো যে একদম অসত্য সেটা আমি মনে করি না, আবার পুরা ঘটনাই যে সত্য সেটাও মনে করি না। আমরা দেখেছি এই যে এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি ব্যতীত সবাইকে এই সরকার সহযোগিতা করার চেষ্টা করেছে। এই সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা কিন্তু বলেছে যে বিভিন্ন সময় চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভাইজাররা বিভিন্ন রকম কথা বলেছে তাদেরকে নিয়ে, তাদেরকে বাহাবা দিয়েছে বা তাদেরকে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন দেশে যখন তারা রাষ্ট্রীয় কাজে গিয়েছে তখন কিন্তু তাদেরকে সাথে নিয়ে গেছে এবং তাদেরকে কিন্তু সেভাবে উপস্থাপন করেছে। তা আমরা সেই উপস্থাপনগুলো যদি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে কার দুর্বলতা কার দিকে আছে, কার দুর্বলতার কতটুকু আছে। তো এইভাবে দুর্বল থেকে অ্যাকচুয়ালি বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ। 20 কোটি মানুষের দেশে কেউ যদি মনে করে কাউকে ইনফ্লুয়েন্স করে বা কাউকে কিছু সময় সুযোগ দিয়ে একটি রাজনৈতিক দল দাঁড় করে দিব, এটা আমার মনে হয় যে যারা করে সেটা তারা মনে হয়তো ভুল চিন্তা থেকে করে। এভাবে চিন্তা না করাটাই ভালো। তবে মানুষ দেখেছে যে তারা এত কিছু করার পরেও তারা যে শক্তিটাকে দাঁড় করতে চেয়েছিল, আসলে মানুষের সাথে জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে কোনো শক্তিই কাজে লাগে না, কোনো শক্তি টিকে থাকতে পারে না এবং কোনো শক্তি দাঁড়াতে পারে না। সেটা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আর কারো দেখানো দরকার নাই। সেটা আমরা অতীতেও দেখেছি, এখনও দেখছি, আগামীতেও দেখব। আপনার ভিত্তি যদি ঠিক না থাকে, কারণ একটি ভিত্তির উপর একটা রাজনীতির দল দাঁড়ায়, সেই ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে কোনো রাজনীতির দল টিকে থাকতে পারে না।